নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। আজ কিন্তু আমরা পৌঁছে গেছি রামধনু কালচারাল ও স্পোর্টিং ক্লাবের অঙ্কন প্রতিযোগিতায়। আর এবছর না, এই রামধনু কালচারাল ও স্পোর্টিং ক্লাবের এই অঙ্কন প্রতিযোগিতা সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিল। হ্যাঁ, সুবর্ণ জয়ন্তী বর্ষে এখানে প্রতি বছর কিন্তু আঁকা প্রতিযোগিতা হয়, একদম শিশু বয়স থেকে আরম্ভ করে ক্লাস 12 পর্যন্ত। সে জায়গায় দাঁড়িয়ে এখানে অনেক প্রতিভা যারা রয়েছে তারা কিন্তু এখানে আসে সেই অঙ্কন প্রতিযোগিতায়। আর আপনাদের জানিয়ে রাখি যে এবছর কিন্তু যেহেতু সুবর্ণ জয়ন্তী বর্ষ রয়েছে, সেই কারণে এবছর সাথে আরও কিছু প্রতিযোগিতা রয়েছে, যেমন রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, এই সব কিছু। তো রামধনু কালচার ও স্পোর্টিং ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষে আজকে কিন্তু এই অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে। চলুন আমরা দেখে নিই সেই অঙ্কন প্রতিযোগিতা এবং শুনে নেই রামধনু কালচারাল ক্লাবের প্রতিনিধিদের বক্তব্য। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুদে বাচ্চারা তারা কিন্তু আঁকতে ব্যস্ত হয়ে পড়েছে। আপনারাও দেখছেন সেই দৃশ্য, সরাসরি প্রাইম জলপাইগুড়ির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন সেই দৃশ্য। এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি রামধনু কালচারাল স্পোর্টিং ক্লাবের সব সদস্যবৃন্দকে। আমার পিছনে এবং আমার দুপাশে কিন্তু সব সদস্যবৃন্দরা রয়েছে। এদের হাত ধরেই কিন্তু আজকে রামধনু কালচারাল ক্লাব 50 বছর পা দিল, তাই তো? সেই 50 বছরে দাঁড়িয়ে এবার প্রতি বছর আমরা জেনে থাকি রামধনু কালচারাল ক্লাব এই মহালয়ার দিনেই কিন্তু অঙ্কন প্রতিযোগিতা করে। আর সে জায়গায় দাঁড়িয়ে যেহেতু এবার 50 বছর পূর্তি, সেই উপলক্ষে থাকছে সাথে আবৃত্তি এবং নৃত্যানুষ্ঠান। সেই আবৃত্তি এবং নৃত্যানুষ্ঠান কিন্তু যেটা পুজো প্যান্ডেল আছে রামধনু কালচারাল ক্লাবের মহামায়াপাড়ায়, সেখানে অনুষ্ঠিত হবে। আর আজ কিন্তু এই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা। প্রায় শতাধিক কিন্তু ক্ষুদে এবং বড় মিলিয়ে আঁকতে এসছে এই রামধনু কালচারাল ক্লাব জায়গায়। তো আমরা এখানে পেয়ে গেছি সদস্যদের। একটু প্রশ্ন করে নেব। দাদা, কী নাম আপনার? পার্থ সূত্রধর। আপনি কি ইয়েতে আছেন, ডেজিগনেশন? আমি হচ্ছে রামধনু কালচারাল ক্লাবের কালচারাল সেক্রেটারি। আচ্ছা, আজকে আপনাদের প্রায় 100 মতন ক্যান্ডিডেট। হ্যাঁ, তা হচ্ছে। আচ্ছা, তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে তো প্রতিযোগিতাটা হচ্ছে, তারপরে এদের পুরস্কার বিতরণ বা নৃত্য অনুষ্ঠান বা আবৃত্তি এটা কবে আছে? আমাদের সপ্তমীর দিন আছে আবৃত্তি এবং অষ্টমীর দিন আছে হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স না নৃত্য প্রতিযোগিতা। আর এগুলো সব পুরস্কার আমরা নবমীর দিন আমাদের পুজো মণ্ডপ থেকে বিতরণ করি। পুজো মণ্ডপের অ্যাড্রেসটা যদি একটু। মহাপাড়া, জলপাইগুড়ি। তো আজকে এই 50 বছর দাঁড়িয়ে কি উপলব্ধি করছেন এত বছরের একটা ক্লাব? কি বলবো, আমাদের তো ঠিকই আছে, সব কিছুই ঠিক চলছে আমাদের। আমি আরেকজনকে পেয়ে গেছি, একটু শুনে নিই কেমন লাগছে আজকে এই 50 বছর দাঁড়িয়ে। আমরা প্রতি বছরই এটা করে থাকি এবং আমাদের এটা করতে ভালো লাগে। এই ভালো লাগার থেকে এটা চলে এসেছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে মহিলা সদস্য রয়েছেন। কি নাম আপনার? সোমা পাল। কেমন লাগছে আজকে এই 50 বছরে এসে? খুব ভালো লাগছে। এই যে একটা অঙ্কন প্রতিযোগিতা, তারপরে নৃত্য অনুষ্ঠান বা আদার্স কিছু আছে, সেগুলোতেও তো আপনারা পাশাপাশি? হ্যাঁ, আমরা তো পাশেই আছি, ক্লাবেরই সদস্য আমি। 50 বছর পূর্তি উপলক্ষে আমরা সকালে প্রভাত ফেরি করেছি এবং তারপরে আমাদের অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে। এরপরে আমাদের বাকি অনুষ্ঠানগুলো আমাদের পুজো মণ্ডপেই হবে। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনে আমাদের অনুষ্ঠান থাকবে এবং নবমীর দিন আমাদের সব এই পুরস্কারগুলো নবমীর দিনে আমরা বিতরণ করব।
আপনাদের সামনে আমরা দেখাচ্ছি যে আমার বাপ পাশে কিন্তু যারা গার্জেন রয়েছেন তারা অপেক্ষা করছেন, কারণ তাদের ছেলেমেয়েরাই কিন্তু আজকে এখানে আঁকতে এসেছে। হ্যাঁ, রামধনু কালচারাল স্পোর্টিং ক্লাবের 50 বছর পূর্তিতে এবার যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, সেই অঙ্কন প্রতিযোগিতায় কিন্তু এই গার্জেনদেরই ছেলেমেয়েরা এসছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু গার্জেনদের দেখাতে, যারা আজকে এখানে অপেক্ষা করছে, কারণ ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসছে, তাদের রেখে তারা তো চলে যেতে পারেন না, তাই কারণে কিন্তু তারা বসে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা অপেক্ষা করছেন কখন সেই প্রতিযোগিতা শেষ হবে এবং তারপর তাদের নিয়ে বাড়ি ফিরবে। কেমন লাগছে আজকে এখানে এসে? ভালোই লাগছে, প্রতি বছরই আসি। আর আমার মেয়ে ছোটো ক্লাস 1 থেকে পড়ে, প্রতি বছরই নিয়ে আসি। এখন কোন ক্লাসে পড়ে? 10-এ পড়ে, ক্লাস 10। কি বলছিলেন, ক্লাস 1 থেকে এখানে আঁকতে আসে? হ্যাঁ, ক্লাস 1 থেকে আসে। মানে 10 বছর হয়ে গেল আপনার হ্যাঁ, হ্যাঁ। এই ক্লাবের সাথে একটা মানে আত্মিক যোগ হয়ে গেছে, তা হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন। ঠিক বলছেন। তো আপনার মেয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 10 বছর ধরে এখানে আসছে, এই প্রতিযোগিতায় আঁকছে, তাতে কি প্রাইজ হোল্ড করেছে? হ্যাঁ, প্রতি বছরই প্রায় করে। আচ্ছা, তো সে মেয়ে কি আপনার কারো কাছে আঁকা শেখে না বাড়িতেই নিজে ইয়ে করে? না, শেখে, ওর বাবাই শেখায়। আচ্ছা, তো আশা রাখছি এবারও যাতে আপনার মেয়ে প্রাইজ হোল্ড করে। ঠিক, ধন্যবাদ। তো আপনারা শুনে নিলেন সেই সব গার্জেনদের মতামত।